জিনের ক্ষতি, অনিষ্ট, দুষ্ট জিনের আক্রমণ থেকে বাঁচার জন্য কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বেশ কিছু আমল আছে। এরকম 12টি আমলের কথা আজ আমরা বলবো, যে আমলগুলো করার মাধ্যমে দুষ্ট জিনের আক্রমণ থেকে আমরা নিজেরা বাঁচতে পারবো, নিজেদের শিশু এবং পরিবারের সদস্য অন্যদেরকে আমরা আত্মরক্ষার ব্যবস্থা বাতলে দিতে পারবো ইনশাআল্লাহ। নাম্বার 1, 5 ওয়াক্ত সালাত সময় মতো সঠিকভাবে আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি পরিপূর্ণভাবে ইসলামের উপরে চলার চেষ্টা করতে হবে, তাকওয়ার উপরে চলার চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ তাআলা শয়তান থেকে আপনাকে বাঁচাবেন, রক্ষা করবেন। দলিল হলো কোরআনে কারীমের সূরা যুখরুফের আয়াত নম্বর 36। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। যে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর স্মরণ নাই, দুনিয়ার ভিতরে ডুবে থাকে, হাসি তামাশা বিনোদনের ভিতরে ডুবে থাকে, শুধুমাত্র আল্লাহর জিকির স্মরণ তার জীবনে নাই। আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমি একটি শয়তান নিযুক্ত করে দেই। শয়তান আল্লাহই লাগাই দেয়, দুষ্ট জিন আল্লাহই তার পিছনে লাগাই দেয়। ফাহুয়া লাহু কারিন, সে তার সঙ্গেই থাকে একেবারে মৃত্যু পর্যন্ত বা সঠিক রাস্তায় আসার আগ পর্যন্ত। তাহলে আল্লাহর পথে আসলে, 5 ওয়াক্ত সালাত আদায় করলে এবং হক হালালি চলার চেষ্টা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে শয়তানের আক্রমণ থেকে বাঁচাবেন। দ্বিতীয় করণীয় হলো, সকাল সন্ধ্যা নবী আলাইহিস সালাম বহুত গুরুত্বপূর্ণ জিকির এবং দোয়া শিখাইছেন। নিয়মিত যদি কোনো পরিবারের সদস্যরা সকাল সন্ধ্যার এই দোয়াগুলা সব সময় করে, কোনো কষ্টের বিষয় না, খুব সহজ, তাহলে ওই পরিবারের সদস্যদেরকে আল্লাহ তাআলা জিনের আক্রমণ থেকে কি করেন? বাঁচান। সকাল সন্ধ্যার দোয়া অনেক, সেখান থেকে আমরা কয়েকটা এই সংক্রান্ত সরাসরি এই জিন বা দুষ্ট জিনের ক্ষতি থেকে বাঁচার জন্য যেগুলো কার্যকর, সেরকম কয়েকটি দোয়ার কথা বলবো। এর ভিতরে একটা দোয়া হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, অর্থাৎ আমি আশ্রয় চাই আল্লাহর পূর্ণাঙ্গ কালিমার, পূর্ণাঙ্গ বাক্যের মাধ্যমে আল্লাহ যত সৃষ্টি করেছেন ক্ষতিকর বস্তু, সেগুলোর ক্ষতি থেকে। তাহলে দুষ্ট জিনও আল্লাহর ক্ষতিকর সৃষ্টি, বা সে আমার ক্ষতি করতে পারে, তার ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলাম। এই দোয়াটি যদি 3 বার সকাল এবং সন্ধ্যা পাঠ করে, সহিহ মুসলিম হাদিসে আসছে, আরো অন্য হাদিসের কিতাবে আসছে, আল্লাহ তাআলা সারাদিন সারা রাত ওই ব্যক্তিকে সব ধরনের বস্তুর ক্ষতি থেকে, জিনের দুষ্ট জিনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা কি করবেন? রক্ষা করবেন। 4 নম্বর সকাল সন্ধ্যার আমল হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি সকালে 3 বার, সন্ধ্যা 3 বার পাঠ করা। দোয়ার অর্থ হলো, ওই আল্লাহর নামে আমি শুরু করতেছি সকাল বা সন্ধ্যা, যে আল্লাহর নামে কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না। 5 নম্বর আমল হলো ঘুম থেকে ওঠার পর ওযু করার সময় নাকে পানি দিয়ে নাক ঝাড়া। কারণ হাদিসে আসছে, রাত্রে যখন মানুষ ঘুমায় নাকের বাঁশির ভেতরে শয়তান গিয়ে বাসা বাঁধে। যদি নাকে পানি দিয়ে ঝাড়ায় 3 বার, তখন সে বের হয়ে যেতে বাধ্য হয়। 6 নম্বর আমল হলো শয়তান এবং দুষ্ট জিনের আক্রমণ থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা। পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা, কারণ অপরিষ্কার এবং নোংরা জায়গায় শয়তানের অবস্থান থাকে। এ বিষয়ে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় এবং আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, সাধারণত জিনেরা, দুষ্ট জিনেরা ময়লা আবর্জনা, মলমূত্র ত্যাগের খারাপ জায়গা এগুলোতে থাকে। বাসা বাড়িতে মলমূত্রের গন্ধ, পোলাপানের মলমূত্র হোক আর বড়দের হোক, এরকম যদি থাকে এবং ময়লা আবর্জনা পড়ে থাকে এবং সেগুলো ফালাই না হয় সময় মতো, তাহলে সেখানে শয়তান বা দুষ্ট জিন বাসা বাঁধে। এই জন্য ওখান থেকে পরিষ্কার, ঘরবাড়িকে এগুলো থেকে পরিষ্কার রাখতে হবে।